আজকে হচ্ছে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হয়েছে আজকে। এই যে দেখো আয়াস এখন ঘুরু ঘুরু করতে যায় আমার ফুফুদের বাসায়। কান্তা এখন হচ্ছে বিকেল বেলা 4টা 4:30 বাজে। এখন হচ্ছে আমি গোসল করে আসছি। আসলে যায় না রে আয়াস, তুমি খাইতে পারো? ও মা, মিষ্টি। দেখো গাইস, আজকে আমাদের বাসায় এই খাবারগুলো আসছে। ব্রাশটা আমার বাবার ব্রাশ। হ্যাঁ, পছন্দ হয়েছে আয়াস? ওরে আল্লাহ, এখনই ব্রাশ করতে চাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এখন আয়াস গোসল করতেছে। এখন শুধু ওর চেহারাটাই তোমরা দেখো। আয়াস গোসল করো তুমি বাবা? হ্যাঁ, দাও আমার মাথায় পানি দাও। আয়াস সে গোসল করার সময় অনেক খুশি থাকে, অনেক খুশি থাকে। ওলে আজকে হচ্ছে আমাদের বাসায় বিরিয়ানি রান্না হয়েছে। আজকে সকালবেলা আমাকে বলতেছিলাম যে বাসায় কি মুরগির মাংস আছে না গরুর মাংস আছে, পর আমু বলতেছে যে আজকে গরুর মাংস নাই, মুরগির মাংস আছে। তো এই জন্য হচ্ছে বললাম যে মুরগির বিরিয়ানিটা রান্না করো, কারণ বাইরে অনেক পরিমাণ বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাওয়া যায়, বাট গরমের মধ্যে না বিরিয়ানি খাওয়া যায় না। আমি আবার হচ্ছে বিরিয়ানি সবসময় বেছে বেছে নেই, কারণ আমার যেটা ভালো লাগে আমি সেটা খাই। আর বিরিয়ানির মধ্যে কিন্তু আমরা হচ্ছে এই ডালটা দিই, মানে আমার আম্মু এই ডালটা দেয়, যার কারণে এই বিরিয়ানিটা অন্যরকম লাগে। আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। তোমরা বাসায় কিভাবে বিরিয়ানি রান্না করে খাও জানাও। আমাদের এই ডালটার কি ইউজ করা হয়, আর আমরা সবসময় খাই এইভাবে, আবার অন্য সময় দেখা যায় অন্যভাবেও রান্না করে খাই। তো এই যে হচ্ছে আমার বিরিয়ানি, আর শসা লেবু আছে। এখন হচ্ছে খাবো। আজকে বৃষ্টির দিনে বিরিয়ানি খেতে মজাই হবে। এই যে দেখো আয়াস এখন ঘুরু ঘুরু করতে যায় আমার ফুফুদের বাসায়। কান্তাছে, একদম সমানে কান্তাছে। এই আয়াস, এই শোনো শোনো, এই দাঁড়াও। ঘুরু ঘুরু করতে যাইতেছো নিচে 2 তলায়? ঘুরু ঘুরু করতে যাইতেছো তুমি? হ্যাঁ, আয়াস টাটা দাও। এই যে টাটা দাও আব্বু, আব্বু এই যে টাটা দাও, টাটা। এই যে এখন হচ্ছে তারা 2 তলায় ঘুরু ঘুরু দিতে যাচ্ছে। আয়াস এই যে, আয়াস এই যে টাটা। এতক্ষণ কিন্তু ঘরে অনেকক্ষণ কান্না করছে, এখন আর কোনো কান্নাকাটি নেই, কিছু নেই। এখন যাইতেছে গা। রিয়া তামিমকে লয়ে গিয়েছে আসার সময়। এই যে দেখো আমাদের বাসায় এই 7 তলা বেয়ে বেয়ে নামতে হয়। দেখি তো দেখা দেখি না। এই যে থাক, যাও যাও যাও, আস্তে আস্তে যাও। এখন হচ্ছে বিকেল বেলা 4টা 4:30 বাজে। এখন হচ্ছে আমি গোসল করে আসছি। তো এখন একটু প্রমোশনের কাজ আছে, 2টা বোরকার শ্যুট আছে, 2টা না 3টা বোরকার শ্যুট আছে, সেই 3টা বোরকার শ্যুট করব। তারপর হচ্ছে একটু বাইরে বের হব, চিন্তা ভাবনা আছে, একটু কাজই আছে বলতে গেলে, সেই কাজ আর কি যাব, সেখানে যাব। তো এই তো আজকে রুটিন। দেখি আরও কত কিছু কাজ যে আছে। এই বৃষ্টির জন্য এতদিন শ্যুট টুট কিছু করা হয় নাই, কোনো কাজও করা হয় না, বাসায়ই মানে বসেছিলাম সবসময় টুকটাক। আর আমার গলাটা ভাঙতেছে, কারণ আমি ইদানিং প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাই, তারপর আইসক্রিম খাই, তারপরে হচ্ছে কোক খাই। আমি কিন্তু ফ্রেশ কোলা খাই, ঠিক আছে? সবাই আবার ভাইব না যে কোকা কোলা খাই। তো এই তো দেখি আজকে একটু ঠান্ডার ওষুধ নিয়ে আসবো, যেহেতু গলাটা ভাঙতেছে, ঠান্ডাও লাগছে। আর আয়েশের শরীরটা গরম গরম, এখন মনে হয় সবারই জ্বর আসতেছে। আয়েশের শরীরটা আজকে গরম দেখে আয়েশ আজকে একটু কান্নাকাটি করছে বলতে গেলে, ঘুমাইছে কতক্ষণ আগে। দেখি আমি বাইরে যাওয়ার আগে যদি উঠে তোমাদেরকে একটু দেখাবো, আর নয়তো বাসায় এসে আজকে আয়েশের সাথে অনেকক্ষণ আর কি তোমাদেরকে দেখাবো। আয়েশকে অনেকক্ষণ আয়েশ কী করে কী যে করে আয়াস, বুঝছো? আমি মনে হয় মোটো হয়ে যেতেছি দিন দিন। আল্লাহ, আমার গালগুলা কি হয়ে যেতেছে। যাই হোক, এখন আমি শ্যুটগুলো ডান করি, তারপর বাইরে বের হব। বাইরে বের হয়ে কী করি সবই তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? আজকে আমি রান্না বাড়ার ভিডিও দেখাতে পারি না, কারণ আমাদের বাসায় আজকে বিরিয়ানি রান্না হয়েছে। দেখি রাতে কি রান্না বাড়া হয়।
আমরা এখন একটু বের হয়েছি, আমাদের এখন একটু মানে টুকিটাকি কেনাকাটা আছে। আমি যখন বাইরে বের হই, আমি যেই ব্যাগটা নেই, এই ব্যাগে আমরা আমি এই ব্যাগটা যে নেই, এই ব্যাগের মধ্যে হচ্ছে আমার একটা পানির বোতল ক্যারি করতে হয়। কিন্তু ছোট সাইজের বোতল আমাদের একটা ছিল, এই 2-3 দিন আগে হচ্ছে আমার আম্মুর পায়ের মধ্যে সেই পানির বোতলটা পরে, মানে বরফ মানে ডিপে ছিল রাখা, তো ওইখান থেকে আম্মুর পায়ের উপরে পরে আম্মুর পায়ে তো ব্যথা পাইছে, অবস্থা পুরো খারাপ পায়ের। আর হচ্ছে বোতলটাও ভাঙে গেছে। কিন্তু এখন এই যে বাইরে যখন বের হই, এটা কোনো সমস্যা নেই, কিন্তু ব্যথা পাইছে এটাই সমস্যা। তো এখন এটাছে ওরকম একটা বোতল আমাদের লাগবে কিনা, কারণ হইতেছে আমি যখন বাইরে যাই খুব মানে পানি খাওয়াটা নিয়ে খুব কষ্ট করতে হয়। আর মেইন সমস্যা হইতেছে যে এই ব্যাগটা আর কি আমি আর কি সবসময় নিয়ে বের হই, এই ব্যাগে ওই বোতলটা সুন্দরভাবে আর কি ক্যারি করা যেত। তো এই বোতলটা হচ্ছে এখন একটা কিনবো। আর হচ্ছে আমি পানি খাওয়ার জন্য একটা গ্লাস কিনবো, যে এই গ্লাসের একদম চিকনিয়া থাকবে। আর হচ্ছে এখন বাবুর জন্য একটা মশার ব্যাট কিনবো। ওই যে মশা রাতের বেলা হয়ে দেখা যায় কি একটু মশা লাগে, তো এই জন্য একটি মশার ব্যাট কেনা দরকার ছিল। আসার সময় ভাবতেছিলাম যে এত টাকা তো সাথে নেই, কিভাবে কিনবো। তো তারপরে হচ্ছে একটা প্রমোশনের কাজে থেকে আর কি আপু টাকা পাঠিয়ে দিছে। তো এখন চিন্তা করলাম যে না, এখন কিনা যায়, এই জন্য আর কি কিনে নিয়ে যাব। আমি এখন যত টাকাই পাই মানে যাই করতেছি না কেন, খুব হিসাব করে আমি এখন টাকা খরচ করি। মানে আগে দেখা যেত কি যে বাবু হওয়ার আগে বলতে যখন আমি সিঙ্গেল ছিলাম আমার বাসায়, তখন দেখা যেত কি টাকা মানে ভাঙতাম, এটা খাইতাম ওইটা খাইতাম। খাওয়া তো ঠিক আছে, খাওয়ার দিকে আমি কখনো কিপটামানি করি না, কিন্তু এটাছে যে টাকা পয়সা মানে অযথা ভাঙতাম। কিন্তু এখন সেই অযথা ভাঙা যে ব্যাপারটা আছে সেটা আর এখন আমার মধ্যে নাই। আমি এখন 2টা টাকা মানে খরচ করলে খুব হিসাব করে খরচ করি। এই তো এখন আর কি যাই হোক, টাকা পয়সা জমায়া ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে। আর আল্লাহ তো আশেপাশে, তোমাদের এত মানুষের ভালোবাসা আমার পাশে আছে, এটা অনেক কিছু। তো আমি আজকে এখন যা যা কিনবো হয়তো মনে হয় না ভিডিও করে দেখাতে পারবো, কিন্তু আমি বাসায় গিয়ে তোমাদের হচ্ছে সবকিছু দেখাইবো আর কোনটা কত দিয়ে নিই। আর আমি না এখন মানে কেমন যেন হয়ে গেছে, আমি একটা কিছু কিনতে গেলে আছে না আমার দামাদামি করি। মানে আগে আমার মানে ভিতরে এই জিনিসটা ছিল না, এখন কোনো একটা কিছু কিনতে গেলে মানে খুশি কিনতে গেলে হচ্ছে আমি দামাদামি করে তারপর হচ্ছে কিনি। আর কালকে রাতে আমি হচ্ছে ঘুমাইনি, কালকে রাতে আমি 4টা বাজে ঘুমাইছি, যার কারণে আমার চোখগুলো মনে হচ্ছে গর্তে ঢেকে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আর তোমাদের আয়াসে এত পরিমাণ জেদ হয়েছে ও যে রাতে কিভাবে ঘুমায়। আমি যদি কোনোদিন ভিডিও করে রাখতে পারতাম, দেখি শীতের সময় আমি তোমাদের মানে শীতের সময় আর কি ভিডিও করে রাখবো, তখন তো আমি তোমাকে কাহিনী বলি কি হয়েছে। আয়াস শুয়েছে আমার পাশে, আমি নেই। আয়াসের মাথার উপরে বড় বালিশ থাকে, আমি সেই ওটার উপরে বসে রয়েছে রাত্রিবেলা, তখন মনে হয় ওইটা বসে থাকে বুঝছো। আবার কি করে ওইটা আমার চোখ এরকম এরকম করে, তারপরে আঙ্গুলের থেকে আংটি খুলতে চায়, তারপরে কি করে, তারপরে মুখের উপর ঠাস ঠাস করে থাপ্পড় মারে, মানে কি যে করে ও। এই জন্যই বলছি যে একদিন হচ্ছে ভিডিও করে রাখবো। এখন তো খালি গায়ে থাকে, ওইসব ভিডিও তোমাদেরকে দেখানো যাবে না। শীতের সময় সুন্দর করে ভিডিও করে রাখবো যাতে তোমরা দেখতে পারো সুন্দর করে। তখন যাচ্ছি। আর আমার হচ্ছে আজকে মানে খাইতে ইচ্ছা করতেছে, মানে চাপটি, দেখি চাপটি যাওয়ার পর আপনার মুড চেঞ্জ হতে পারে। চাপটিটা খাই কেন বেসিক্যালি তোমাদেরকে বলি, অল্প টাকায় কিন্তু অনেক কিছু খাওয়া যায়। একটা চাপটির দাম হচ্ছে মনে হয় 15 টাকা করে না, 15 টাকা দিয়ে যদি তোমরা মানে 15-30 টাকা দিয়ে 2টা চাপটি খেলে পেট ভরে যায় মানে বলতে গেলে। আর চাপটিগুলো অনেক মজা হয়, মানে খুব রিজনেবলের মধ্যে আমি এখন থাকার চেষ্টা করি, মানে যতটা টাকা সেভিংস করা যায়। কারণ এখন হচ্ছে আমার ছেলের ভবিষ্যৎ দেখতে হবে আমাকে। এখন যদি এই বয়সে যদি না করি, পরবর্তীতে কিন্তু করতে পারবো না। তো এই জন্য আর কি চেষ্টায় আসছি যে আয়েশের জন্য যদি একটা মানে কিছু একটা করে রাখতে পারি, ভবিষ্যতে যাতে ওর কষ্ট না হয়। যতই হোক ও আমার সন্তান, আমি আমার মানে কি বলবো, আমি আমার মানে দিক থেকে 100% চেষ্টা করব যে আমার ছেলের জন্য, মানে আমার ছেলের ভবিষ্যৎ যতটুকু করা দরকার, আমার ছেলের যাতে কষ্ট কম হয় সেই জিনিসটা আমি চেষ্টা করব। বাদ বাকিটা আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ এখনো খারাপ নাই, ভালো আছি। এখন আমি আয়েশের জন্য ওইরকম লেভেল পর্যন্ত যাইতে পারি নাই, ওই পর্যন্ত আর কি কিছু করতে পারি নাই। কিন্তু মানে আমার যেই চিন্তা ভাবনাগুলো আছে আমি একটা একটা করে পূরণ করবো আর তোমাদের সাথে আমি শেয়ার করবো। কিন্তু এখন আগে থেকে বলতেছি না, কারণ কোনো কিছুই এখনো পূরণ হয়নি। একটা একটা করে পূরণ হবে, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। এই তো এখন যাই, দেখো তোমরা
এটা আসলে তো যায় না রে। চলো দাঁড়া একটা দিই। আর ব্রাশ করি। এটা এই যে দেখ একটু। ব্লু কালারটা নেই। তুই চাইলে আমি তো এই ব্রাশও কিনে দিতে পারি। দেখ না না না, 150 টাকা, এটাও 150 টাকা। দেখ এই দুইটা থেকে কোনটা নিব রে? এটা একটা আলিশার আছে। না থাকে ছিল আচ্ছা টুথপেস্ট নিব না, টুথপেস্টের বয়স হয় না। আজকে যেই কেনাকাটাগুলো করছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয় না, এখন দেখাই। আজকে একটা দরকারি একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে আয়াস কুটুর মানে নিপেল? ফিডারের নিপেল। এটা হচ্ছে দুইটা একসাথে, এটার দাম নিচ্ছে 700 টাকা দুইটা একসাথে। এগুলো না অনলাইনেও এরকমই দাম, কিন্তু অনলাইনে আমি খুঁজছি এবং 2-3টা পেজে কিন্তু পাইনি। তো এই যে সেই নিপেলগুলো দিয়ে নিয়ে আসছি। এখন এগুলো হচ্ছে ভালোভাবে গরম পানি দিয়ে ফুটে তারপর হচ্ছে ব্যবহার করতে হবে। আয়সা দিকে যে আয়স ঘুমায় গেছে, আর আয়সের গায়ে একটু একটু জ্বর আসছে আজকে। এখন বুঝি না, বাচ্চাদের মনে হয় এমন সবই মানে সব বাচ্চাদেরই মনে হয় জ্বর আসতে আসতে। আর আজকে আমার ছোট ভাইয়ের জন্য একটা গিফট আনছি আমি, আর আমার জন্য একটা গিফট বলতে গেলে। দেখি আগে ফার্স্টে এটা কার গিফট সেটা দেখি। এটা হচ্ছে আমার। এই গ্লাসটা আনছি পানি খাওয়ার জন্য, তারপর হচ্ছে ঠান্ডা খাওয়ার জন্য। এই গ্লাসটার দাম নিছে 285 টাকা। এই গ্লাসটার দাম নিছে। এইখানে দেখি এটা কার, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের। তাহলে দেখো তোমার জন্য একটা গ্লাস আনছি। এই দুইটা গ্লাসের দাম সেমই, 285 টাকা করে এই গ্লাসগুলো। না এই কিন্তু ভালো মতো আমার তুমি যাও না ভাইয়া। একটু ময়লা টয়লা আছে না, কাচের হাত সুন্দর করে নিয়ে। তারপরে যে তোমাদের কাছে বলছিলাম না যে রাতের বেলা মশা লাগে, আর আমাদের বাসা হচ্ছে খোলামেলা। এই যে এদিক দিয়ে হচ্ছে দরজা, ওদিক দিয়েও দরজা। এই দরজাটা খোলা রাখতে হয় মাস্ট, আর আমাদের জানালা তো খোলাই রাখতে হয়, কারণ জানালা দিয়ে যদি বন্ধ রাখি এই ঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে গরমে এই জন্য এই ব্যাগটা নিয়ে আসছি। এই ব্যাগটার দাম মনে হয় নিচ্ছে 550 টাকা, 10 টাকা মেবি, 510 টাকা মনে হয়। বললো যে ওয়ারেন্টি গ্যারান্টি কিছু নাই, কিন্তু ভালো হবে। এই জন্য আমিও নিয়ে আসলাম যে থাক ভালো তো হবে, সমস্যা। উমা, কে শর্ট করছে? না শর্ট করে নেই গা, নাটক। মনে শর্ট করে। এই ব্যাট আমি কখনোই ধরতে পারি না। এই ব্যাটটা এরকম একটা জিনিস, তুমি যাকে দিবা সে কখনোই এইভাবে ধরবে না, ঠিক আছে? সবসময় এরকম করে ধরবে, যদি জীবনের প্রতি মায়া থাকে তাইলে। আমিও সবসময় কেউ যদি আমার এমনি দেয় ব্যাট, আমি এইভাবে ধরিয়ে যাই, এমন করে ধরি এই ব্যাটটা, বুঝছো? কারণ এই জিনিসটা আমি খুবই ভয় পাই, খুবই ভয় পাই। আর এই যে এটা হচ্ছে ব্যাটের চার্জার। যাই হোক, এটা আমার 4000 খুব দরকারি ছিল, এটা আয়াসের জন্য খুব দরকারি ছিল। এটা হচ্ছে 4000। 4000, হ্যাঁ। এটা কিন্তু এই যে মাছিও মরে, কারণ বাসায় মাঝে মধ্যে দেখা যায় কি অনেক মাছি, বৃষ্টির সময় এই জিনিসটা বেশি হয় একদম। ও তারপরে হচ্ছে এখানে এই যে একটা মামপট নিয়ে আসছি, মানে বোতল। মামপটই তো মনে হয় বলে এটা, নাকি বোতল? হ্যাঁ, ছোটদের যেটা সেটাকে বলে মামপট। কিন্তু এই যে এটা নিয়ে আসছে, আমাদের এটা ছিল অন্য কালারের, তখন ছিল 2 শেডের, কিন্তু এবার হচ্ছে 3 শেডের। এটার দাম হচ্ছে 225 টাকা, খুব রিজনেবল দামের মধ্যেই বলতে গেলে এই বোতলটা। তারপরে লাস্টে আর কিছু নাই, আরেকটা জিনিস আছে। লাস্টে হচ্ছে একটা কাগজ, এটা হচ্ছে এই যে টাকা পিট করা। এই যে দেখো, এটা আয়াসের। এটা হচ্ছে আয়াসের জন্য নিয়ে আসছি আজকে এই ছোট্ট কুটু ব্রাশটা। দেখি এটা ছোট্ট, আমি দেখো আয়াসের জন্য একটা ব্রাশ আনছি। আয়াসে যেদিন দাঁত উঠবে সেদিন আয়াসকে দাঁত ব্রাশ করাবো এটা দিয়ে। আর একটাতে তোর অনেক সুন্দর যত্ন নিব আমরা। হ্যাঁ, একটা দাঁত উঠলে একটাই ব্রাশ করবো, 2টা উঠলে তারপর 2টা ব্রাশ করা শুরু করবো, 3টা উঠলে তারপর 3টা। এক সময় তো 32টা দাঁত উঠবে। যাই হোক, তো এইদিকে কিন্তু আমার জন্য আবার একটা খাবারের ডালা আসছে। কিন্তু খাবারের ডালার মধ্যে কি আসছে সেটা আমি জানি না, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাইতেছি। আর আয়াস তো মনে হয় না আজকে ঘুমের থেকে উঠবে, তো মনে হয় না আজকে আয়াসকে তোমাদেরকে দেখাইতে পারবো। কিন্তু এই যে এই ব্রাশটা কিনে নিয়ে এসেছি, এই ব্রাশটার দাম কত? 150 টাকা মাত্র এই ব্রাশটা। কিন্তু ব্রাশটা নিয়ে এসে পড়ছো? নিয়ে এসে পড়ছো তুমি? হ্যাঁ, এই যে খাবারের ডালা, এটা কিন্তু একদম হোমমেড একটা খাবার। আমি কিন্তু এর আগেও ডাউট পেজ থেকে খাবার নিয়েছিলাম, মানে হচ্ছে ভাত আর হচ্ছে ভর্তা। আর এখনো কিন্তু আবার সেম নিয়ে নিছি, কারণ হচ্ছে আজকে আমার কোনো কিছু খাইতে ভালো লাগতেছিল না, যার কারণে আমি আপনাকে বলছি যে
মানে তাড়াতাড়ির মধ্যে কিছু একটা ইনস্ট্যান্ট তৈরি করে দাও, যেন রাতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে খেতে পারি। তারপর হচ্ছে রেডি করে দিছে, একদম বাসার নিচে এসে দিয়ে গেছে। তো এখন খোলার পালা, দেখি এটা খুলে কি কি আছে। এই যে বাবা, তুমি কি খাবা? এটা গাজর খাইতে পারবে তুমি? আল্লাহ কি সব খায় ফেলে সব। এটা তো চারটা চারটা খাইতে পারবে। হ্যাঁ আয়াস, চারটা আছে। তুমি খাইতে পারো? ও মা, এটা কি মিষ্টি? দেখো গাইস, আজকে আমাদের বাসায় এই খাবারগুলো আসছে। আসেন, আমরা নিয়ে এসেছি, শীতে উড়েছি। হ্যাঁ কষ্ট করে। বুঝাস? আমি খাই। এই দেখো দেখো, এই যে আয়াস, নাও তুমি নাও, হাত দিয়ে ধরো, চারটা আছে। নাও ধরো। ইয়া তুই আমার অনেক জ্বালা। এটা এটা নাও, এটা নাও, এটা অনেক তোমার সুন্দর। ব্রাশ আছে নাও দেখো। নাও, নাও। নাক ব্রাশ করবা, নাক। এটা জীবনের প্রথম ব্রাশ এটা। আচ্ছা এই ব্রাশটা আমি রেখে দেবো। মিউজিয়ামে রাখবো আমরা। ওই জন্মের পরে যে জামাটা পরাইছিলাম সেই জামাটা আমার কাছে আছে, সেটাও রেখে দিছি। ওই জন্মের প্রথম ব্রাশ সেটাও রেখে দিব। আর জীবনের প্রথম যে ব্রাশ। জুতোগুলো আমার আব্বু এনে দিয়েছে, যে জুতোগুলোর পা একদম ঠিকঠাক মতো লাগছে নীল কালার, সেই জুতোগুলো রেখে দিব একদম। এগুলো আবার আয়েশা যখন বাচ্চা কাচ্চা হবে তখন পরাবো, আয়েশার ছেলে হোক আর মেয়ে হোক, ওই জুতো পরামো, ওই জামাটা আল্লাহ পরামো। কি বলে আয়াস, তোমার নামে দি। এই ব্রাশটা রেখে দেবো, এই ব্রাশটা আমার বাবার ব্রাশ। হ্যাঁ পছন্দ হয়েছে আয়াস? ওরে আল্লাহ, এখনই ব্রাশ করতে চাই না, এটা বুতা খাবো। দাও আমাকে দিয়ে দাও, খামুনি দিয়ে দাও, দাও দিয়ে দাও, এটা দিয়ে দাও, দাও, এখন দিয়ে দাও। আমাকে দিয়ে দাও, কাকারে দাও। নাই। হ্যাঁ কাকারে দিয়ে ও দে, ভালো। ডিয়ার আছে না, সকালবেলা একটা ডাকে কাকা। কাকা ডাকে, হ্যাঁ, আব্বু এটা হচ্ছে ডাকে। কাকা। আব্বু ডাকে, আব্বু ডিয়ার আব্বু ডাকে আব্বা আব্বা। আমাকে আব্বা আম আম আব্বা ডাকে, বুঝে, কাকা কেমনে ডাকে। বুঝে? আমি সেটাই বুঝি না। ও ডিয়ার দেখে আব্বা আব আব্বা আব করে, আর আমার কাছে এসে বলে আম আম। হুম, আমি তুমি আম হই আম। কিন্তু যখনই আমরা পাকা আম না কাঁচা ক্যামেরা আম অন করি তখন আর কথা বল না। আর কথা বলে না, পাকা আম না কাঁচা আম বলো। আর এদিকে আমার খাবার আসছে, এটা হচ্ছে ডাহুক পেজ থেকে খাবারগুলো আসছে। এগুলো হচ্ছে ডালা, এটা মনে হয় 4 জনের ডালা, যার কারণে হচ্ছে 4টা রোস্টেড পিস আছে, 4টা ডিম আছে, 4টা এজি আছে, টিক্কা। টিক্কা আছে। আর ওটা আর হচ্ছে 4 জনের, এটা হচ্ছে ফিন্নি বা পায়েস। এটা ফিন্নি বা পায়েস হবে। এটা হচ্ছে ডেজার্ট আইটেম। আর এটা হচ্ছে মুরগির তরকারি, মুরগির মনে হয় এটা। আর এটা মানে রোস্টেড ঝোল হবে। হুম। তো এই যে তোমরা কিন্তু চাইলে ডাহুক পেজ থেকে ইনস্ট্যান্ট খাবার হচ্ছে ঘরোয়া আয়াস ভাবে আসলে বুঝতেছে না নিতে এটি পারো। কি হইতাছে। কারণ কি খাবার আইটেম এত ভালো, আর আমি হচ্ছে এর আগে অর্ডার করছি, এখন দেখো, আবার দেখো, নতুন দেখো। করে অর্ডার করছি, খুবই ভালো। এই ফিন্নিটা এখনো ট্রাই করা হয়নি, এই ফিন্নিটা হচ্ছে আমি আজকে ট্রাই করব, এটা আমি জানাবো যে কেমন। আর পোলাওটা দেখে খুব আর কি মানে সুন্দর লাগতেছে, পোলাওটা একদম প্রপার ভাবে হয়েছে। অনেকের পোলাও হচ্ছে হয় না ঠিক মতন, লেগে যায়, এটা কিন্তু একদম ঝরঝরা পোলাওটা হয়েছে। তুমি কোনটা খাবে, যে রোস্টের পিসটা খাবা? হ্যাঁ না ডিম খাবা? ডিম তুমি তো ডিম খাও, ছোট থেকে ডিম খাও। যা কিছু খাইব না, না খাইলে ডিম। ওই যে মাথা চুলকাবে এখন। হ্যাঁ তুই আমাকে ধরতে দাও। এই চামিচটার পিছনে একটা কাহিনী আছে, কি জানাস? কি কাহিনী? এই চামিচটা টানা 1 মাস আমার ব্যাগে ছিল, স্কুল ব্যাগে, আমি জানতাম না, তাই আমি বইরা দিছিল, যখন আমি ক্লাস 5-এ পড়ি। তারপর একদিন ম্যাডামে স্কুল বাই করতে দিয়েছে, আমি চামচ বাই করছি। এই চামচটাকে তো তার জাদুঘরে রাইখে আসতে হয়, জাদুঘরে রাইখে আর আম্মু এই চামিচটা খুঁজা পায় না বাসায়। আল্লাহ কি করছে দেখছো, কি করছে দেখছো? তোমার মামা করছে আয়াস, তোমার মামা। যাক এটা একটু খাই, কাবাবটা অনেক মজা হয়েছে। আল্লাহ খায়া ফেলে।